আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমান আনার পরে সর্বপ্রথম তোমার কাজ সালাত কায়েম করা। কোন বান্দা যদি এই মুহূর্তে যদি ঈমান আনে, ঈমান আনার পরে তার সর্বপ্রথম কাজ হবে ফজরের সালাত আদায় করা। কেউ যদি আসরের আগে 1 মিনিট সময় আগে যদি আসরের সালাত 1 মিনিট বাকি আছে, ওই মুহূর্তে যদি কেউ ঈমান আনে, হিন্দু থেকে মুসলমান হয়, খ্রিস্টান থেকে যদি মুসলমান হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাথে সাথে পবিত্র হয়ে তুমি সালাত আদায় করে নাও। আল্লাহ পাক কোরআনে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যখনই তুমি ঈমান আনলা গায়বের প্রতি, অবিশ্বাসের অদৃশ্যের প্রতি, ওয়া ইউকিমুনাস সালাত, তুমি সালাত কায়েম করে নাও। এটা কেন আমি বললাম? ঈমান আনার পরে আল্লাহ পাক সালাত কায়েমের কথা বললেন। ওই সালাত গুরুত্বপূর্ণ ইবাদতটি আমার আল্লাহ শুরু করেছেন সূরা ফাতিহা দিয়ে। সুবহানাল্লাহ। আপনারা কি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়েন? ফরজ নামাজে সূরা ফাতিহা আছে না নাই? সুন্নতে আছে না নাই? নফলে আছে না নাই? তাহাজ্জুদে আছে না নাই? সূরা ফাতিহা ব্যতীত কোন নামাজ? আমার ভাইরা, আমার বন্ধুরা, যাদের 80 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, সূরা ফাতিহা দৈনিক আপনি তেলাওয়াত করেন, কিন্তু সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ কি মেসেজ দিয়েছেন সেটা জানে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, জীবনে কি একবার মনে চায় নাই আমার আল্লাহ এই ফাতিহার মধ্যে আমাদেরকে কি বলছেন, কি মেসেজ দিয়েছেন? এই অনুধাবন কি আপনার হয় না? আমার আল্লাহ আপনাকে কি বললেন? আজকের আলোচনার দয়া করে শুনেন। আমার আল্লাহর সাথে আপনি কি কমিটমেন্ট করছেন, কি ওয়াদা আল্লাহর সঙ্গে করছেন, শুনবেন তো ইনশাআল্লাহ। ফের আমার ভূমিকাতে লম্বা করব না, আমি সূরা ফাতিহা নিয়ে আলোচনা করব। সূরা ফাতিহার ছোট একটা পরিচয় দিয়ে নেই। আপনাদের যেমন পরিচয় আছে না, এক একজনের এক এক নাম, বুঝতে সহজ হয়। পরিচয়টা দেই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকের এই সূরা ফাতিহাটা যদি আপনি মনোযোগ দিয়ে শুনতে পারেন, নামাজে যখন দাঁড়াবেন তখনই আমার এই আলোচনার কথা স্মরণ হবে। তখন আর আপনার মন ওই গরুর কাছে যাবে না, দোকানের হিসাব চলবে না। নামাজে দাঁড়ায় সবাই দোকানের হিসাব করে, ব্যবসা বাণিজ্যের হিসাব করে, কোথায় টাকা কার ঋণ দিয়েছে সব মাথায় চলে আসে, ঠিক কিনা? কারণ কি, ওই যে আল্লাহর সাথে আপনি কি কথোপকথন করছেন সেটা আপনি জানেন না। কোরআন কারিমে সূরা আছে কয়টি বলেন তো? 100। মাশাআল্লাহ, এটা কত নাম্বার সূরা? 1 নাম্বার সূরা। কোরআন কারিমে পারা আছে কয়টি? 35, 30টি। মাশাআল্লাহ, সবাই তো শিক্ষিত মানুষ। এই সূরাটি অবস্থিত 2 নাম্বার পারা, 1 নাম্বার পারা। আমি একটু আপনাদেরকে চেক করি আর কি মাঝে মধ্যে, যে শ্রোতারা কি অ্যাক্টিভ আছে কিনা। আমি মাঝে মধ্যে একটু উল্টা পাল্টা বলবো, আপনারা সঠিকটা বলবেন কিন্তু, ঠিক আছে? তাহলে এই সূরাটি কত নাম্বার পারা অবস্থিত? 1 নাম্বার পারায়। সূরাটি কি মাক্কি না মাদানী? এটা হচ্ছে মাক্কি সূরা। এই সূরাতে আয়াত রয়েছে 7টি। বলেন তো কয়টি? 7টি। এই সূরাতে শব্দ রয়েছে 27টি, 26টি, এবং অক্ষর রয়েছে আলিফ বা তা, এই টাইপের অক্ষর রয়েছে 126টি। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহির মতে 113টি। এই ছোট্ট একটা পরিচয় আমি আপনাদেরকে দিলাম। এই সূরাটি কত গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ তাআলা আসমানি যত গ্রন্থ এই পৃথিবীতে নাযিল করেছেন, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন, সমস্ত আসমানি গ্রন্থগুলোর মধ্য থেকে এই কোরআন হচ্ছে লেটেস্ট, গ্রেটেস্ট আপডেট। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে, বলেন একাধিক নাম আছে। সর্বাধিক মাশহুর প্রসিদ্ধ নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, এবং 55টি নাম এই সূরার আছে। সুবহানাল্লাহ। কতটি নাম? 55টি নাম। এক একটি সূরার একাধিক নাম থাকে, আবার একটি নামও থাকে। এই সূরার নাম রয়েছে 55টির অধিক। সুবহানাল্লাহ। তবে মশহুর প্রসিদ্ধ নাম সূরাতুল ফাতিহা, এই নামে সবাই পরিচিত ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সূরাকে কেন সূরাতুল ফাতিহা বলা হয়? ফাতিহা শব্দের অর্থ হচ্ছে প্রারম্ভিকতার সূচনা, শুরু করা।
যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে, এই জন্য সূরার নাম সূরাতুল ফাতিহা রাখা হয়েছে। কোরআনে কারীম যেহেতু সূচনা করা হয়েছে, কোরআনে কারীম খুললে পরে যে সূরাটি আমাদের সামনে চলে আসে সে সূরাটি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক কিনা? এই জন্য সূরার নাম সূরাতুল ফাতিহা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সূরার অন্য আরেকটি নাম হচ্ছে উম্মুল কোরআন, উম্মুল কিতাব। আমরা যদি এখন কেউ বলি উম্মুল কোরআন, কোন সূরার নাম কেউ বলতে পারবে না, কারণ আমরা সারা জীবন বল শুনলাম সূরা ফাতিহা। আজকে কেউ যদি বলে উম্মুল কোরআন সূরাটা তেলাওয়াত করো, কিন্তু চিনেই না, ঠিক কিনা? এই সূরাকে কেন উম্মুল কোরআন বলা হয়? এই সূরাকে কেন উম্মুল কিতাব বলা হয়? মুফাসসিরে কোরআনটা বলেন, গোটা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন দুটি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? গোটা কোরআনে কারিমে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুটি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন, ঈমান এবং আমালে সালিহা। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং আমালে সালিহাকে প্যাকেজ আকারে সংক্ষিপ্ত করে সূরা ফাতিহার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরে কোরআন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আর কোন সূরা নাযিল না করতেন, একজন ঈমানদারের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার জন্য সূরা ফাতিহাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ বলে, এই সূরা ফাতিহা গোটা কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা ফাতিহা কেমন গুরুত্বপূর্ণ সূরা। আসমানি যত গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, সমস্ত আসমানি গ্রন্থগুলোর মধ্য থেকে সর্বাধিক প্রসিদ্ধ এবং উল্লেখযোগ্য কিতাব হচ্ছে আল কোরআন। তাওরাত, ইনজিল, জাবুর সবকিছুর হুকুম হাকাম বাদ হয়ে গেছে। এত গুরুত্বপূর্ণ আসমানি কিতাব আমার আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন কোন সূরা দিয়া? আরো জোরে বলেন, সূরা ফাতিহা দিয়া। যেহেতু গুরুত্বপূর্ণ কোরআন শুরু করেছেন গুরুত্বপূর্ণ একটি সূরা দিয়ে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কেমন গুরুত্বপূর্ণ সূরা আরেকটা আপনাদেরকে শোনাই। সূরাতুল ফাতিহা ছাড়া কি নামাজ হয় নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কোন বান্দা বান্দির নামাজ কবুল আল্লাহ করবেন না। ওই সূরা ফাতিহা দিয়ে আমার আল্লাহ ফরজ নামাজ শুরু করেছেন। সুবহানাল্লাহ বলে, আল্লাহর বান্দা বান্দিরা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে পড়া আরম্ভ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম, ঠিক কিনা? নামাজের মতো গুরুত্বপূর্ণ বিধান, ফরজ বিধান আমার আল্লাহ শুরু করে দেন সূরা ফাতিহা দিয়ে। নামাজ কেমন গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমান আনার পরে সর্বপ্রথম তোমার কাজ সালাত কায়েম করা। কোন বান্দা যদি এই মুহূর্তে যদি ঈমান আনে, ঈমান আনার পরে তার সর্বপ্রথম কাজ হবে ফজরের সালাত আদায় করা। কেউ যদি আসরের আগে 1 মিনিট সময় আগে যদি আসরের সালাত 1 মিনিট বাকি আছে, ওই মুহূর্তে যদি কেউ ঈমান আনে, হিন্দু থেকে মুসলমান হয়, খ্রিস্টান থেকে যদি মুসলমান হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাথে সাথে পবিত্র হয়ে তুমি সালাত আদায় করে নাও। আল্লাহ পাক কোরআনে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যখনই তুমি ঈমান আনলা গায়বের প্রতি, অবিশ্বাসের অদৃশ্যের প্রতি, ওয়া ইউকিমুনাস সালাত, তুমি সালাত কায়েম করে নাও। এটা কেন আমি বললাম? ঈমান আনার পরে আল্লাহ পাক সালাত কায়েমের কথা বললেন। ওই সালাত গুরুত্বপূর্ণ ইবাদতটি আমার আল্লাহ শুরু করেছেন সূরা ফাতিহা দিয়ে। সুবহানাল্লাহ। আপনারা কি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়েন? ফরজ নামাজে সূরা ফাতিহা আছে না নাই? সুন্নতে আছে না নাই? নফলে আছে না নাই?
তাহাজ্জুদে আছে না নাই? সূরা ফাতিহা ব্যতীত কোন নামাজ? আমার ভাইরা, আমার বন্ধুরা, যাদের 80 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, সূরা ফাতিহার দৈনিক আপনি তেলাওয়াত করেন, কিন্তু সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ কি মেসেজ দিয়েছেন সেটা জানে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, জীবনে কি একবার মনে চায় নাই আমার আল্লাহ এই ফাতিহার মধ্যে আমাদেরকে কি বলছেন, কি মেসেজ দিয়েছেন? এই অনুধাবন কি আপনার হয় না? আমার আল্লাহ আপনাকে কি বললেন? আজকের আলোচনার দয়া করে শুনেন। আমার আল্লাহর সাথে আপনি কি কমিটমেন্ট করছেন, কি ওয়াদা আল্লাহর সঙ্গে করছেন? শুনবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমি এতক্ষণ আপনাদেরকে বুঝালাম সূরা ফাতিহার কেমন গুরুত্ব। সূরা ফাতিহার 1 নম্বর নাম সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহার 2 নম্বর নাম হচ্ছে উম্মুল কোরআন, উম্মুল কিতাব। শুধুমাত্র 2টি নাম নয়, আরো নাম আছে, উম্মুস সালাহ। সূরা ফাতিহার 3 নম্বর নাম হচ্ছে সূরাতুস সালাহ, নামাজের সূরা, কারণ এটাতে আমরা নামাজ পড়ি। 4 নম্বর নাম সূরাতুদ দুআ। সূরা ফাতিহার নাম কি? সূরাতুদ দুআ, দোয়া। কারণ এই সূরা ফাতিহার শুরুতে আল্লাহর প্রশংসা আদায় করে পরে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি সিরাতে মুস্তাকিমের পথ অনুসরণ করার তৌফিক দেন, এবং এমন পথ থেকে আমাদেরকে হেফাজত করেন যেই পথে গেলে আমরা গোমরা হয়ে যাব। দোয়া করি না আমরা? কিন্তু হয়তো আমরা জানি না অনেকে এটা যে দোয়া হচ্ছে। এজন্য সূরার নাম সূরাতুদ দুআ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, আরোগ্যের সূরা। কিসের সূরা? বলেন না, আরোগ্যের। অসুস্থ হয়ে গেলে, কোন বান্দাবান্দি যদি অসুস্থ হয়ে যায়, এই সূরা পড়ে যদি ফু দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সুস্থতা নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। বলে হুজুর এটা কিভাবে সম্ভব? হাদিস দিয়ে একটা প্রমাণ দেন। বুখারীর হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম হচ্ছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাফেলা নিয়ে কোথাও যাচ্ছিলেন, হঠাৎ করে পথের মধ্যে তাঁবু টানালেন, বিশ্রাম নিচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তাঁবু টানালেন, বিশ্রাম নিচ্ছিলেন। কুন্না ফি মাসিরিল লানা ফানাযালনা ফাজাআত জারিয়াতুন ইন্না সাইয়্যিদাল হায়্যি সারিবুন। রাসূলুল্লাহর সাহাবীরা যখন বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ করে একজন মেয়ে লোক দৌড়ে আসলেন, এসে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি যে ব্যক্তি জারফুক করতে পারে? আমাদের গোত্রের সর্দারকে সাপে কামড় দিয়েছে, দংশন করেছে। আল্লাহ নবী, বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী দৌড়ে চলে গেলেন, গিয়ে কি যেন মনে মনে পড়ে ফু দিতে দেরি হয়। আল্লাহর রহমত করমে মুহূর্তের মধ্যে বিষাক্ত বিষগুলোকে আমার আল্লাহ পানিতে রূপান্তরিত করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী গেলেন, গিয়ে কি যেন মনে মনে ফিসফিস করে তেলাওয়াত করলেন, পরে ফু দিলেন, মুহূর্তের মধ্যে সুস্থতা দান করলেন। কে? আরো জোরে বলেন, কে? অন্যান্য সাহাবীরা বললেন, খিরে ভাই তুমি দেখি জারফুক জানো, কবিরাজি জানো? আল্লাহর হাবিবের সাহাবী বললেন, না রে ভাই, আমি কবিরাজি জানি না, জারফুক জানি না, তবে সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে শিফা দান করলেন। গোত্রের সর্দার সুস্থ হওয়ার পরে ওয়াসাকানা লাবানান, ওই যে ব্যক্তি ফু দিয়ে সুস্থতা দান করলেন, তিনি তাদের সকলকে দুধ পান করালেন এবং 30টি বকরি হাদিয়া দান দিলেন। মানে সুস্থ হওয়ার পরে গোত্রের নেতা বলতেছে, তুমি আমাকে সুস্থতা নিয়ামত দিলা, ঠিক আছে যাও, 30টি বকরি তোমাকে হাদিয়া দিলাম, এবং তোমরা যারা দিলাম জারফুক দিয়ে, এটা কি নেওয়া জায়েজ না না জায়েজ এটা তো আমরা জানি না। চলো রাসূলুল্লাহর কাছে যাই, যেহেতু রাসূল এখনো জীবিত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবীজি জারফুক করলাম, ফু দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে শিফা দান করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন এই যে আমাদেরকে বকরিগুলো হাদিয়া দিয়েছে, এটা নেওয়া জায়েজ না না জায়েজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও
অবশ্যই নেওয়া জায়েজ আছে, কারণ তোমরা কোরআনের সম্মানকে বৃদ্ধি করে দিয়েছো। তোমরা বকরিগুলো ভাগ করে নিয়ে যাও, আর আমি রাসূলুল্লাহর জন্য একটা রেখে যাও। আচ্ছা, আপনারা সচেতন মানুষ বুঝে দেখলে বলেন তো, সাহাবাই কেরামরা যখন মাসআলার ব্যাপারটা আসলো, নিজে নিজে ফতোয়া দিল নাকি রাসূলুল্লাহর কাছে গেল? আরো জোরে বলেন। এখন আমরা কি করি? ফতোয়ার যত উত্তর আছে সব চায়ের দোকানে আছে না নাই? আর হুজুর কি জানে? আমি তো সব জানি, বেটা হুজুরের কাছে জিজ্ঞেস করার দরকার নাই। নিজে নিজে ফতোয়া দেয়, চায়ের দোকানে বসে সূরা ফাতিহা বোম মারলে পড়তে পারবে না, একের পর এক ফতোয়া দিয়ে দেয়। এমনও মুফতি সাহেব আছে না নাই? আপনাদের এদিকে হয়তো নাই, রংপুরে আমাদের এদিকে আছে। বাংলা নিজের নাম লিখতে পারে না, আরবিতে সূরা ফাতিহা পড়তে পারে না, কিন্তু ফতোয়া দেয়। ঠিক কিনা? এটা এমনটা করা যাবে না। সাহাবাই কেরামরা ফতোয়ার সম্মুখীন হয়েছেন, রাসূলুল্লাহর কাছে গিয়েছেন। ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হাদিসটা কেন উল্লেখ করলাম? কেননা এই সূরা ফাতিহার নাম হচ্ছে সূরাতুশ শিফা, আরোগ্যের সূরা। অসুস্থ হলে পরে আপনি ফু দিবেন, আমার আল্লাহ সুস্থতা নিয়ামত দান করবে। এলাকার মানুষজন যখন অসুস্থ হয়ে যায়, পেট ব্যথা হয়, মাথা ব্যথা হয়, ইমাম সাহেবের কাছে যায়, গিয়ে বলে, হুজুর পানিটা একটু জারফুক করে দেন, পানিটা পরাই দেন। হুজুর কি যেন মনে মনে পড়ে ফু দেয়, সিক্রেট বিষয়টা হুজুর বলে না, অন্য কিছু তেলাওয়াত করে না, সূরা ফাতিহা পড়ে হুজুর ফু দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে শোনায় যদি পরে বলবেন না সূরা ফাতিহা আমি নিজেই পারি, একজন হুজুর মনে মনে পড়ে এবং সাথে দুইবার দুরূদ পড়েন, ফু দেন, সুস্থতা নিয়ামত দান করবেন কে? বলে হুজুর পরে ফু দেই, কাজ হয় না। কেন কাজ হয় না? এই জবান দিয়ে সুদ খাইতে খাইতে জবানটা নাপাক করে দিয়েছেন, এই জন্য কাজ হয় না। এই জবান দিয়ে সিগারেট খাইতে খাইতে, ইয়াবা খাইতে খাইতে, নেশা করতে করতে জবানটা শেষ হয়ে গেছে। সুদ ঘুষ খাইতে খাইতে, মিথ্যা বলতে বলতে, মানুষের গীবত বলতে বলতে এই জবান দিয়ে সূরা ফাতিহা কেন গোটা কোরআন পড়ে ফু দিলেও সুস্থতা হবেই না, বরং অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অনেক মুসল্লি আছে নামাজও পড়ে সুদও খায়, আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? ও কিছুদিন আগে ভাইরাল হয়েছে না, আছে না নাই? ভাইরাল হয়। এমন অনেক মুসল্লি আছে সুদও খায়, নামাজও পড়ে, ডান্স গাও ঠিক আছে, আবার নামাজও পড়ে, আবার টেন্ডারবাজিও করে, সুদও খায়, আছে না নাই? জুয়াও খেলায়, আছে না নাই? গাঁজাও টানে, আবার মসজিদের প্রথম কাতারেও যায়, এমন মুসল্লি আছে না নাই? ওই ব্যক্তি 1000 বার সাজদা দিল, তার সাজদা আমার আল্লাহর দরবারে কবুল। ভাইরা আমার, বন্ধুরা আমার, বল হুজুর আপনি কিভাবে বুঝলেন তার সালাত যে কবুল হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই তোমার সালাত তোমাকে সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখবে। মিথ্যা কথা বলে সালাত আদায় করো, তার মানে তোমার সালাত আল্লাহর দরবারে কবুল হয় না। মসজিদের ছাদের উপর তোমার সালাত যায় না, সালাতে পড়ো, সুদও খাও, ঘুষও খাও, তার মানে তোমার সালাত আমার আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এদিকে কেন গেলাম? এই যে সূরা ফাতিহার নাম সূরাতুশ শিফা, আরোগ্যের সূরা। এখনো যদি এই সূরা ফাতিহা আজ থেকে 1500 বছর পূর্বে যেমন ছিল এখনো তেমন আছে না নাই? কিন্তু কাজ হয় না কেন? আমাদের জবান নষ্ট হয়ে গেছে। এখন যদি ইমানকে ঠিক রেখে জবানকে পবিত্র করে কেউ যদি সূরা ফাতিহা পড়ে ফু দেয়, মুহূর্তের মধ্যে সুস্থতা নিয়ামত দান করবেন কে? আরো জোরে বলেন কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি মুমিনের জন্য ঔষধ হিসেবে নাযিল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন বান্দাবান্দির সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআনের দার্স দেওয়া হবে, তাফসীর করা হবে, কোরআন থেকে যখন আলোচনা করা হবে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের ঈমান আমার আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক অন্যত্র বললেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফাউন লিমা ফিস সুদুর, মুমিনের জন্য এই কোরআনটাকে আমার আল্লাহ শিফা হিসেবে নাযিল করলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে কোরআন শুনলে যাদের হৃদয়টা প্রশান্তি হয়, যাদের কাছে ভালো লাগে, তারা হচ্ছে ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের কথা শুনলে যাদের অন্তর জ্বলে, গা জ্বলে, বুঝতে হবে তারা ঈমানদার, নামদার মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর নামাজ পড়ি এই জন্য, কারণ এটা কোরআনে আছে, এই জন্য সালাত আদায় করি। রোজা রাখি, এটা কোরআনে আছে, এই জন্য রোজা পালন করি। হুজুর যাকাত দেই, কোরআনে আছে, এই জন্য যাকাতের কথা বলেন, সমস্যা নাই। আমি প্রশ্ন করতে চাই, এই কোরআনটা থেকে আল্লাহর কথা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে সালাতের কথা বললে গা জ্বলে না, নামাজের কথা বললে গা জ্বলে না, যাকাতের কথা বললে গা জ্বলে না, আসমানের উপরে জমিনের নিচে বয়ান করলে গা জ্বলে না। যখনই বলবেন কোরআনটাকে নেতা বানাতে চাই, কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চাই, তখনই অনেক নামদারি মুসলমানের গা জ্বলে। কথা বলেন ঠিক কিনা? আমরা শান্তি চাই, কিন্তু অশান্তির পিছনে দৌড়াই, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আর আপনি এই সমাজে, এই রাষ্ট্রে নিরাপদ নাই আমাদের। ওই যে গতকাল দেখলাম বোম মেরে একজন নিরপরাধ মানুষকে হত্যা করে দিচ্ছে। সে জানতো না 1 মিনিট পরে তার মৃত্যু হবে। এই দেশের পক্ষে যদি আপনি কথা বলেন, আমার আপনার সন্তান গুলি করে মারবে, কিন্তু আমরা বিচার চাইতে পারবো না, ঠিক কিনা? এই যে ওসমান হাদি ভাই, আমি মাহফিলে ছিলাম, দাউদকান্দি, নাম শুনেছেন কিনা? মেঘনা দাউদকান্দি, আলোচনা করতেছি। হঠাৎ করে এক যুবক এসে বলতেছে, হুজুর ওসমান হাদি ভাই শহীদ হয়েছে, মারা গেছে। সাথে অনেকগুলো টাকা দিয়ে বলতেছে ওনার জন্য দোয়া করে। ওসমান হাদি জুমার সালাতের আগে না পরে মারা, গুলিবিদ্ধ হয়েছে। সে কি জানতো সে মারা যাবে? বলেন না, জানতো? আমরা কি জানি আমরা কখন মারা যাব? তা আপনি কার জন্য, আপনার সম্পদ কার জন্য, আপনি কার জন্য হালাল হারাম নাই সম্পদ উপার্জন করছেন, কার জন্য? আমার আপনার চোখের সামনে দিয়ে আমাদের বাবা, দাদা, আত্মীয় স্বজন সবাই অন্ধকার কবরে চলে গেল। এই চিন্তা কি আমাদের মাথায় আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। মরণ থেকে তুমি পালাতে পারবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মরণ থেকে তুমি পালাও যেথায়, এই মরণ তোমায় লইবে ঘিরে। যদিও তুমি পালিয়ে যাও সুদূর আকাশ প্রাণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় এসে গেছে, এক মুহূর্ত সময় আল্লাহ পাক আপনাকে দিবেন না, একটু সুযোগ আল্লাহ দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আজরাইলকে দেখার পরে বলবে, আজরাইল
একটু সময় আমাকে দাও, ফাসাদদাকু ওয়া কুম মিনাস সালিহিন। আজরাইলকে দেখার পরে বলবে কি একটু সুযোগ দাও। আজরাইল বলবে কেন সুযোগ দেব তোমাকে? সে বলে ফাসাদদাকু ওয়া কুম মিনাস সালিহিন, আমি যদি একটু সুযোগ দাও আমি কিছু দান সদকা করব। ওয়া কুম মিনাস সালিহিন, এবং নেক বান্দাদের কাতারে শামিল হয়ে যাব। আজরাইল বলে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন। এক মুহূর্ত তোমাকে সুযোগ দেওয়া হবে। আমরা বলব যখন মরণ এসে যাবে একটু সুযোগ দাও, কিছু ভালো কাজ করি, দান সদকা করি, তখন আজরাইল বলবে কি এক বিন্দু সুযোগ দেওয়া যাবে। ওদিকে অন্যদিকে চলে গেলাম মৃত্যু নিয়ে। সূরা ফাতিহার কথা বলছিলাম, যে সূরা ফাতিহার অপর একটি নাম উম্মুল কোরআন, সূরাতুদ দুআ, সূরাতুস সালাহ, সূরাতুশ শিফা, আরোগ্যের সূরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সূরা ফাতিহা কেমন গুরুত্বপূর্ণ সূরা আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী কারিউল কুররা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, যাকে কারীদের সরদার বলা হয়, কারীদের লিডার বলা হয়, তিনি সালাত আদায় করছিলেন। আল্লাহু আকবার বলে সালাত আদায় করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ডাকলেন, ইয়া উবাই তুমি কোথায়? যেহেতু তিনি সালাত আদায় করছেন, রাসূলুল্লাহ তাকে সাড়া দিতে পারেন নাই। দ্রুত গতিতে সালাত আদায় করে রাসূলুল্লাহর দরবারে গেলেন, গিয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি আপনি ডেকেছিলেন। আল্লাহর হাবিব বললেন, মা মানাকা ইয়া উবাই আন তুজিবানি দাউতু। হে উবাই, আমি রাসূলুল্লাহ তোমাকে ডাকলাম, কেন আমার ডাকে? তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আপনি বলে দেন আল্লাহ এবং রাসূল যদি কোনো প্রাণবন্ত কাজের দিকে ডাকে, দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে আল্লাহ এবং রাসূলুল্লাহ ডাকে সাড়া দেওয়া ওয়াজিব হয়ে যায়। হযরত উবাইকে বললেন, হে উবাই, আমি তোমাকে একটি সূরা শিক্ষা দিতে চাই, তুমি শিখতে চাও নাকি? হযরত উবাই বললেন, তুহিব্বু আন নুআল্লিমাকা সূরাতান, এমন একটি সূরা আমি রাসূলুল্লাহ তোমাকে শিক্ষা দিতে চাই, তুমি শিখতে চাও নাকি? হযরত উবাই বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুহিব্বু আন নুআল্লিমাকা সূরাতান লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল কুরআনি মিথলুহা। এমন গুরুত্বপূর্ণ একটা সূরা আমার আল্লাহ তাওরাত কিতাবেও নাযিল করেন নাই, ইনজিল কিতাবেও নাযিল করেন নাই, জাবুরও নাযিল করেন নাই, এবং কোরআনে কারীমও এমন আরেকটি গুরুত্বপূর্ণ সূরা আমার আল্লাহ নাযিল করে নাই। অতঃপর আল্লাহর হাবিব আবার বললেন, والذي نفسي بيده ما أنزلت في التوراة ولا في الإنجيل ولا في الزبور ولا في القرآن مثلها وإنها سبع المثاني والقرآن العظيم। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই রবের শপথ খেয়ে বলছি যার হাতে আমার প্রাণ, আল্লাহর কসম খেয়ে বলছি এমন গুরুত্বপূর্ণ সূরা আমার আল্লাহ তাওরাতও নাযিল করে নাই, ইনজিলও নাযিল করে নাই, জাবুরও নাযিল করে নাই, ইভেন কোরআনে কারীমও এমন আরেকটি গুরুত্বপূর্ণ সূরা নাই। সে সূরাটি অন্য কোন সূরা নয়, 7টি আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরার নাম সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ, গুরুত্ব কম না বেশি? ভাইরা আমার, বন্ধু আমার, এখান থেকে একটা শিক্ষা আছে আমাদের জন্য। আল্লাহর হাবিব যখন হযরত উবাইকে ডাকলেন, ইয়া উবাই, জবাব দিতে পারেন নাই, যেহেতু সালাত আদায় করলেন। আল্লাহ আয়াত নাযিল করলেন, আমানুস্তাজিবু লিল্লাহ ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ এবং রাসূল যদি কোনো মানুষকে ডাকে, দুনিয়ার সব কাজ বাদ দিয়া আল্লাহ এবং রাসূলুল্লাহ তাকে সাড়া দেওয়া ওয়াজিব হয়ে যায়, ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আল্লাহ আমাদেরকে 5 বার নামাজের জন্য ডাকে, কেউ সাড়া দেয় না, ঠিক কিনা?
নেতার ডাকের গুরুত্ব আছে, নেত্রীর ডাকের গুরুত্ব আছে, বড় ভাইয়ের ডাকের গুরুত্ব আছে। আল্লাহর ডাকের গুরুত্ব যাদের কাছে নাই, ঈমান আনার পরে ওই ব্যক্তি মুমিন হতে পারে না। মুমিন নামে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যুবকের কাছে তার গার্লফ্রেন্ডের ডাকের গুরুত্ব আছে, যুবতীর কাছে বিএফ এর ডাকের গুরুত্ব আছে। 7 সমুদ্র পাড়ি দিয়ে চলে এসে চায়না থেকে, নিউজ দেখেন না? বিএফ জিএফ এর ডাকে গুরুত্ব দেয়, জিএফ বিএফ এর ডাকে গুরুত্ব দেয়, কিন্তু আল্লাহর ডাকের গুরুত্ব দেয় না। ও আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ডাকে সাড়া দাও না, নামাজের ডাকে সাড়া দাও না। প্রেমিক যদি বলে তোমাকে সারা রাত তুমি সজাগ থেকে ফোনে কথা বলো, সারা রাত তুমি ডিউটি শেষ করে প্রেমিকের কাছে চলে যাও, 7 সমুদ্র পাড়ি দিয়ে চলে যায়। এবার মা বাবাকে ছেড়ো, ছেলে মেয়ে উদাও হয়ে যায়। এমন ঘটনা হয়তো আপনাদের এদিকে নাই? আছে? এত কষ্ট করে তোমার বাবা তোমাকে লালন পালন করলো, তোমার মা তোমাকে লালন পালন করলো, মাত্র 2 বছর 1 বছরের সম্পর্কে জড়ায়া বাবা মাকে লাথি দিয়ে বের হয়ে যায়। এমন নাফরমান ছেলে মেয়ে এই সমাজে আছে না নাই? তারা নাফরমান। যে বাবা তোকে কষ্ট করে মানুষ করলো, 20 বছর 30 বছর ধরে খাওয়াইলো, ওই বাবার কপালে লাথি দিয়া অন্য একটা মেয়ে নিয়ে পালাই গেছে। তুমি মেয়ে, তোমার গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। তুমি তোমার মাকে কষ্ট দিয়া, বাবাকে কষ্ট দিয়ে আরেক অপরিচিত ছেলের সাথে তুমি পালাও। তোমার কাছে প্রেমিকের ডাকের গুরুত্ব আছে, নেতার ডাকের গুরুত্ব আছে, নেত্রীর ডাকের গুরুত্ব আছে, বড় ভাইয়ের ডাকের গুরুত্ব আছে। ঈমান আনার পরে যাদের আল্লাহর ডাকের গুরুত্ব থাকবে না, তারা ঈমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নেতা যদি বলে লাশ একটা ফালাই দে, বলে জাস্ট একবার অর্ডার করেন নেতা, দেখবেন তার বাড়িঘর ভেঙে চুরমার করে দেব। এমনও 5-6টা নেতার 5-6টা কি বলে সৈনিক আছে না নাই? হত্যা করে দিস। নেতা হুকুম করছে, তাকে হত্যা করে দিস। কেন হত্যা করছে সে জানেও না। একটা মানুষ হত্যা করা, গোটা একটা নিরপরাধ মানুষকে হত্যা করা মানে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা সমান। আমি এটা বুঝাতে চাচ্ছি, এই হাদিস থেকে আমাদের শিক্ষা হচ্ছে দৈনিক মুয়াজ্জিন আমাদেরকে ডাকে। এটা শুধু মুয়াজ্জিনই ডাকে না, এটাকে ডাকা আল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম, কিন্তু সকালে আমরা ঘুমাই থাকি। এই যে যুবকরা আছে রাতের 1টা 2টা পর্যন্ত মোবাইলে আসক্ত, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, তোমরা তোমার শরীরকে নষ্ট করে দিয়েছো মোবাইল টিপতে টিপতে। মোবাইলে ক্যাসিনো, জুয়া আছে না নাই? জুয়া খেলতে খেলতে তার সাফা ভাঙ্গা ভিতরে গেছে, আছে না নাই? বয়স মাত্র 20-25, হাতের দ্বারা গোনা করে, চোখের দ্বারা গোনা করে সারা রাত পর্যন্ত জেগে থাকে, গাল চাপা ভেঙ্গে ভিতরে গেছে। ঘরের যা সম্পদ আছে চুরি করে জুয়া খেলে সব নষ্ট করে দিচ্ছে। নিজের সংসার শেষ, লাইফ শেষ, মা বাবার সংসারে অশান্তি, সব অশান্তি শুধু একটাই কারণ, ওই যে মোবাইলে, টিকটকে, জুয়াতে আসক্ত হয়ে গেছে। কথা বলা ঠিক কিনা? আর যুবক সন্তান, তোমার মতে এমন অনেক যুবক অন্ধকার কবরে আছে। তোমাকে আল্লাহ হাত দিয়েছে, চোখ দিয়েছে, তোমাকে আল্লাহ চলার ক্ষমতা দিয়েছে। তুমি যদি ইনকামও করো, মাসে 20,000 30,000 টাকা অনায়াসে ইনকাম করা যায়, ঠিক কিনা? তুমি কেন জুয়া খেলবা? জুয়া তো মুসলমানের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজসাম রিজলুম মিন আমালিশ শাইতান। জুয়া, মদ, জিনা, ব্যভিচার যা আছে সব কিছু আমি আল্লাহ হারাম করে দিয়েছি। তুমি মিয়া শুকুরের মাংস দিলে খাও না, কেন খাও না? বলে আরে মিয়া হারাম। গরু দিলে খাও না, কেন? এটা হারাম করেছে আল্লাহ। কুকুরের গোশত দিলে খাও না, কেন খাও না? বলে হারাম করেছে আল্লাহ। তুমি সুদ খাইতেছো, এটাও তো হারাম। জুয়া খেলতেছো, আরে মিয়া এটাও তো হারাম। তুমি জিনা করতেছো, এইটাও তো হারাম। শুকুরের মাংস খাও না, কিন্তু জুয়া খেলা, এমনও মুসল্লি আছে না নাই? হ্যাঁ, বলে ইমানদার শুকুরের মাংস খায় না, এটাকে মুসলমান খেতে পারে না, এটা তো হারাম। কুকুরের মাংস খায় না, বলে চায়নারা খায়, ওদেরকে দেখে থুতু মারে। আরে মিয়া তুমিও তো হারাম খাও। জুয়া খেলা কি হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? ব্যাপারটায় চলা হালাল না হারাম? তুমিও তো হারাম খাইতেছ। এর থেকে ভালো শুকুরের মাংস খাও, কুকুরের মাংস খাও।
নাউজুবিল্লাহ বলি। যুবক ভাইদের পায়ে ধরি, হাতে ধরি, তুমিও নষ্ট হচ্ছ, তোমার সমাজের মানুষগুলোকে নষ্ট করছো, তোমার মা বাবাকে তুমি 24টা ঘন্টায় টেনশনে রাখছো, ঠিক কিনা? ভাইরা আমার, আলোচনা করছিলাম যে আল্লাহ এবং রাসূল যদি আমাদেরকে ডাকে, মুয়াজ্জিন যখন আযান দিয়ে ডাকে, সব বাদ দিয়ে আগে সালাতের জন্য আমরা দৌড়ে চলে যাব, ঠিক কিনা? ভাইরা আমার, এবার আমরা একটু তাফসীরের মধ্যে ঢুকি যে আল্লাহ তাআলা এখানে কি বললেন আমাদের। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার একমাত্র মালিক কে? আরো জোরে বলে, মালিক কে? সারাদিন নেতার প্রশংসা করি, সারাদিন নেত্রীর প্রশংসা করি, কেউ যদি আমাকে 10 টাকা 20 টাকা দেয়, সারাদিন তার নাম জপি, কিন্তু যে আল্লাহ আমাকে না চাইতে চক্ষু দিলেন, কান দিলেন, চলার ক্ষমতা দান করলেন, ওই আল্লাহর নাম, ওই আল্লাহর প্রশংসা সারাদিনেও একবার জবান দিয়ে বের হয় না, এমন মানুষ আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, অথচ 5 ওয়াক্ত সালাতে আপনি দাঁড়িয়ে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সমস্ত প্রশংসার মালিক তুমি, এটা বলি কি বলি না? আলামিন মানে জগৎ সমূহের মালিক। আলম মানে এক বচন, আলামিন মানে বহু বচন। এই কোরআনের শুরুতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানের আলোচনা করলেন, বিজ্ঞান দিয়ে শুরু করলেন। আমরা জানি যে এই জগৎ ছাড়াও আরো অনেক জগৎ আছে, তারকারাজি, পুঞ্জি, গ্যালাক্সি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের শুরুতেই জ্ঞান এবং বিজ্ঞানের আলোচনা করলেন। এই সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুল কানজ, জ্ঞানের খনি। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল কানজ মানে খনির সূরা, সম্পদের খনি না, টাকার খনি নয়, কয়লার খনি নয়। এই কোরআনে কারীমে সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান এবং বিজ্ঞানের খনি রেখে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলেন তো সিসি ক্যামেরা আছে না নাই? চোর ধরা খায় কি খায় না? আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সিসি ক্যামেরার কথা উল্লেখ করেছেন কোরআনে কারীমে। আল্লাহ পাক বললেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুই কাঁধের মধ্যে নিযুক্ত করে দিলাম, ডিজিটাল ভাষায় যাদেরকে বলা হয় সিসি ক্যামেরা। কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বললেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের এমন কোন কর্মকাণ্ড নাই যেই কাজটি আমার আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করছেন না, সংরক্ষণ করছেন না। সুবহানাল্লাহ বলেন। এটা বিশ্বাস করেন তো? এমন কোন কাজ নাই যেটা আমার আল্লাহ দেখে না, রেকর্ড করছে না। এটা বিশ্বাস করেন নাকি? যদি বিশ্বাস করে থাকেন, ক্ষেতের মধ্যে গিয়ে অন্যের আইলটা ফেলে নিজের জমিটা বড় করে এমন মানুষ আছে না? কেউ তো দেখে না। কেউ আল্লাহ দেখেন কিনা বলেন? অনেকে আছে না, নিজের জমিটা একটু একটু করে কেটে 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 বড় করে। আপনারা কি বলেন এটাকে? আইল ঠেলা নাকি? ডানে বামে তাকাইয়া আইল ঠেলতে থাকে। এমন মুরব্বি চাচা আছে না নাই? আপনারা এখন বললেন আল্লাহ সব দেখতেছে। আল্লাহ সব শুনেন এবং সব দেখেন। এই আয়াতটা যে তার জীবনে ফিট করতে পারবে তার আর কোনো ওয়াজ লাগবে না, ঠিক কিনা? আল্লাহ সব দেখেন এবং আল্লাহ সব। যদি চুরি করতে যান আল্লাহ দেখেন কিনা? রাতের আধারে অন্যের গাছ থেকে ডাব খাইলে মনে আল্লাহ দেখে না? ওই যে যুবকরা দুষ্টামি করে খায় না, ডাব খায়, আম খায়, পেয়ারা চুরি করে, ওরা এটা চুরি মনে করে না, এটা মনে করে দুষ্টামি। কি মনে করে? দুষ্টামি করো নি তোমরা? যুবকরা আসেনি, দুষ্টামি করেনি? করে। আপনার স্ত্রী কত শখ করে গাছের পেয়ারাটা বড় করলো, ডাবগুলা বড় করতেছে, ছেলে আসবে, আমার সন্তান বিদেশ থেকে আসবে, ঢাকা থেকে আসবে, আসতে সবাইকে মিলে একসাথে এই গাছের যেই পেয়ারা বলেন, ডাব বলেন, বা আরো অনেক ফল ফলাদি আছে না,
সব করে রেখে দিছে, কিন্তু রাতের আধারে যারা ওই যে ঘুরে ফেরেশতা কিছু আছে না, ওই যে বসে রয়েছে ফেরেশতা আছে রে, তারা এটা চুরি মনে করে না, তারা মনে করে কি দুষ্টামি। কিন্তু আমার আল্লাহ বললেন না, এই দুষ্টামিটা এই চুরিটাও আমার আল্লাহ দেখেন, আমার আল্লাহ শুনেন, এগুলো কিরামান কাতিবিনরা লিখতেছেন। কথা বলেন ঠিক কিনা? এরকম দুষ্টামি করবা নাকি তোমরা? করা যাবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা বললাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি আসমান জমিনের মালিক, যিনি জগৎ সমূহের মালিক। এজন্য যদি প্রশংসা করা লাগে, প্রশংসা করবে একমাত্র কার? আল্লাহ পাক বললেন কার প্রশংসা করতে হবে? কোরআনে আল্লাহ বললেন ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, প্রশংসা করবা সেই রবের যিনি আসমান জমিন তৈরি করেছেন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর, যিনি রাত্র করেছেন এবং দিন করেছেন, আলো করেছেন এবং অন্ধকার করেছেন, সেই রবের প্রশংসা করো। দুনিয়াতে যত নেতা আছে, দুনিয়ার যত নেত্রী আছে, সবাই মিলে কি রাত্রটাকে দিন বানাতে পারবে নাকি? তাহলে তার প্রশংসা কিসের? দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি রাত্রকে দিন করতে না পারে, তাহলে তার প্রশংসা কিসের? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রবের প্রশংসা করো যিনি দিন করেছেন এবং রাত্রিকে বানিয়েছেন, আসমান জমিন তৈরি করেছেন। একমাত্র প্রশংসা হবে সেই রবের। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রশংসা করলে লাভ না। আল্লাহ পাক বললেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি যদি আমার নিয়ামত পাওয়ার পরে আমার প্রশংসা আদায় করো, আমি আল্লাহ তোমাকে একখানি জমি দান করলাম, তুমি যদি খুশি হয়ে আল্লাহর রাস্তায় কিছু জমি দান করে দাও, কিছু সম্পদ দান করে দাও, এটার নাম হচ্ছে শুকরিয়া আদায় করা, প্রশংসা করা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 1000 টাকা দিয়েছেন, তুমি যদি 100 টাকা 50 টাকা আল্লাহর রাস্তায় দান করো, এটার নাম হচ্ছে শুকরিয়া আদায় করা, প্রশংসা করা। ঠিক কিনা? সারাদিন যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করি, এটার নাম প্রশংসা না। আল্লাহর রাস্তায় খুশি হয়ে, তুমি রাজি হয়ে, সন্তুষ্টি হয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করলা, এটার নাম হচ্ছে শুকরিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করলাম, নিয়ামত পাওয়ার পরে যদি আমার সে বান্দা কৃতজ্ঞতা আদায় করে, শুকরিয়া আদায় করে, আমার প্রশংসা আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। মানে আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আমার আল্লাহ আপনাকে আরো বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। কুরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বললেন ওয়া মান ইয়াশকুরুনি ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। তোমরা যদি ওয়া মান ইয়াশকুরুলি ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, তোমরা যদি নিজের কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহর প্রশংসা আদায় করো, এটা তোমাদের দিকে প্রত্যাবর্তন হবে। বরং তোমরা যদি আমার প্রশংসা করো, আল্লাহর কোনো লাভ নাই, প্রশংসা না করলেও কোনো লস। আপনি যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায় না করেন, প্রশংসা আদায় না করেন, আল্লাহর কি ক্ষমতা কমে যাবে? এজন্য আল্লাহ বললেন তুমি যদি কৃতজ্ঞতা আদায় করো, প্রশংসা আদায় করো, এটা তোমার লাভ, আমার লাভ না। ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বললেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে এত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দান করলাম, তুই একটা একটা করে যদি নিয়ামত গণনা শেষ করে দাও, কিয়ামতের আগ পর্যন্ত আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
বন্ধুরা আমার, কোন বান্দা যখন দাঁড়ায় সালাতে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ সাথে সাথে আপনার এই কথার জবাব দেন, সুবহানাল্লাহ বলেন। মানে নামাজে দাঁড়িয়ে যখন সূরা ফাতিহা আপনি তেলাওয়াত করেন, আমার আল্লাহ আপনার প্রত্যেকটি আয়াতের সাথে জবাব দেয়। তার মানে আমার আল্লাহ নামাজের মধ্যে আপনার সাথে কথা বলে, সুবহানাল্লাহ। বান্দা নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলেন হামিদানি আব্দি, বান্দারে তুমি আমার প্রশংসা আদায় করলা, সুবহানাল্লাহ পড়েন। বান্দা যখন আবার বলে আর রহমানির রহিম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আব্দি, বান্দারে তুমি আমার প্রশংসা আদায় করলা, আমার কৃতজ্ঞতা আদায় করলা। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি বিচার দিনের মালিক, আল্লাহ জবাব দেয় মাজ্জাদানি আব্দি, বান্দারে তুমি আমার মর্যাদা বর্ণনা করলা, সুবহানাল্লাহ পড়েন। বান্দা যখন আবার বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ আপনি বিচার দেন ইয়াকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি, আপনার দাসত্ব করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ তখন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লিআব্দি মা সালাক, বান্দা তুমি যে আমার প্রশংসা আদায় করছো, হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, যা কিছু চাও এটা আমার আর তোমার মধ্যে, তুমি যা চাও, ওয়া লিআব্দি মা সালাক, আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ আমার বান্দাকে তা দিয়ে দেব, সুবহানাল্লাহ পড়ে। বান্দা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে নিয়ে যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে ও ফেরেশতারা রে, আমার এই বান্দা কি জান্নাত দেখেছে নাকি জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলে না, আল্লাহ জান্নাতও দেখে নাই জাহান্নামও দেখে নাই। এবার প্রশ্ন করেন আমার এই বান্দাগুলো কি আমি আল্লাহকে দেখেছে নাকি? ফেরেশতারা বলেন না, আপনাকেও দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক বলে ফেরেশতারা সাক্ষী থাকো, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, আমি আল্লাহকেও দেখলো না, আমরা তো নবীকেও দেখি নাই। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যেই বান্দারা এই দোয়াগুলো আমার কাছে করছে ওই প্রত্যেকটা বান্দাকে মৃত্যুর পরে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো, সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে আমরা আল্লাহর সাথে কথা বলি, সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক একমাত্র কে? আর বলেন কে? আর রহমানির রহিম, সমস্ত প্রশংসার মালিক রহমান এবং রহিম, যিনি পরম করুণাময় অতীব দয়ালু, ঠিক কিনা? মালিক ইয়াউমিদ্দিন, সমস্ত প্রশংসা ওই রবের যিনি বিচার দিবসের মালিক, কিয়ামত দিবসের মালিক। বিচার দিবসের মালিক কে? আরো জোরে বলেন কে? সেদিন ক্ষমতা থাকবে কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ পড়ে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই রাজত্বের মালিক একমাত্র, বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র আল্লাহর হাতে, ঠিক কি না? আল্লাহর হাতে হচ্ছে আসমান জমিনের সমস্ত রাজত্বের মালিক, ক্ষমতার মালিক কে? আজকে 2 দিনের ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে যায়, রাসূলকে ভুলে যায়, মানুষকে মানুষ মনে করে না, এমনও ক্ষমতাশালী ব্যক্তি আছে না নাই? আর আমি তোমাদেরকে বলতে চাই, যাদের হাতের ইশারা দেশ চলতো, যাদের একদমকে ঠান্ডা হয়ে যেত, এমন অসংখ্য অসংখ্য নেতা আজকে জমিনের নিচে আছে, কথা বলেন ঠিক কিনা? কিসের দাপট দেখাও, কিসের ক্ষমতা দেখাও, অনেক ক্ষমতাশীল ব্যক্তি আজকে মাটির নিচে চলে গেছে, ঠিক কিনা? আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা আপনি বিচার দিনের মালিক। আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নামাজে দাঁড়িয়ে বলি ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার দাসত্ব করি। কার ইবাদত করি বলেন? আরো জোরে বলেন কার ইবাদত? নামাজে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি, কিন্তু মসজিদে আল্লাহর দাসত্ব করি, মসজিদ থেকে বের হয়ে আমরা আল্লাহর দাসত্ব করি না, নেতার দাস হয়ে যায়।
মসজিদে গিয়ে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয়াল থেকে বের হয়ে নেতার গোলাম হয়ে গেলেন, নেত্রীর গোলাম হয়ে গেলেন, আল্লাহর কথা ভুলে গেলেন। আবার বললেন আল্লাহ আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। মসজিদ থেকে বের হয়ে মাজারে গিয়ে সন্তান চায় আছে না নাই? আপনারা নামাজে দাঁড়িয়ে বলেন আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। মসজিদ থেকে বের হয়ে নেতার গোলাম হলেন, নেত্রী গোলাম হলেন, আবার মাজারে গিয়ে সন্তান হোসেন বাবার কাছে। এমনও নামাজি ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? যার নামাজ, যার মসজিদের নামাজ আর বাহির এক হলো না, তারা নামদার মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আপনারা নামাজ দাঁড়িয়ে আল্লাহর সাথে ওয়াদা করতেছেন আল্লাহ আপনার ইবাদত করি, আপনার দাসত্ব করি, আপনার গোলামি করি, কিন্তু মসজিদ থেকে বের হয়ে মানুষের গোলাম হয়ে যায়। যার জবান আর কর্মে মিল নেই তাকে কি বলে বলেন তো? মুনাফিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, অথবা আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে হেদায়েত দান করেন। 5 ওয়াক্ত সালাতে আমরা এই দোয়াটা করি।